আমরা বাইরেছিলাম হলো হাঁটতে, হাঁটার ভিতরে এখন আবার যাইতেছি বাজারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন হলো সন্ধ্যা সময় ব্লগটা শুরু করতেছি। তো এখন হলো আমি ভাইয়া আম্মু যাইতেছি নিচে একটু সামনে দিয়ে ঘোরাঘুরি করতে, আপনাদের নিয়ে যাবো। তো ভাইয়া যে জায়গায় গেম খেলতেছে তো আপনারা নিয়ে যাই, চলেন সামনে দিয়ে ঘোরাঘুরি করে আসি। তো আমরা বাইরে ছিলাম কত ভাই, তুই ভাই ক। তো আমরা বাইরে ছিলাম হলো হাঁটতে, হাঁটার ভিতরে এখন আবার যাইতেছি বাজারে। তো বেরিয়েছিলাম হাঁটতে, এখন যাইতেছি বাজারে। বাজারে কি করার জন্য যাইতেছি আপনাদের দেখাবো। বাজার থেকে চলে আসলাম, আর এই যে জায়গা নিয়ে এসেছিল গিলা আর মাইটা, মুরগির গিলা আর মাইটা এইসব নিয়ে আসলাম। আপনাদের ভিডিওটা দেখাইছি, গিলা মাইটা টাটকা ছিল, তার জন্য হলো নিয়ে আসলাম। এখন এই যে রান্না করা হইতেছে। তো অনেকের আবার মাইটা গিলা পছন্দ না, কিন্তু আমরা ভালোবাসি মাইটা গিলা। আমরা হলো নতুন আলু দিয়ে মাইটা গিলাটা বুনবো। তো আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কি রান্না করি। আপনারা অবশ্যই যারা যারা এই মাইটা গিলা খান অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে রান্না করেন। আমি হলো নিচে চলে গেছিলাম, আইসে দেখি রান্না শুরু করে দিছে। তো এই জায়গা হলো এই যে কাইটে দিয়ে গরম পানি দিয়ে হলো সম্পূর্ণ ধুয়ে নিছে, পরিষ্কার করে নিছে, পেঁয়াজ মরিচ সব কাটে নিছে। আর এই যে এই জায়গা আলু টালু ভাজতেছে, আর যেহেতু আলু দিয়ে রান্না করবে তার জন্য আলুটা ভাজে নিতেছে। আমাদের এই জায়গা আলুটা ভাজা হয়ে গেছে, দেখেন আলুটা ভাজা হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজগুলো দিতে, পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ ভাজে নিতেছে। তো সবসময় তো ডেইলি ব্লগ করি, তো আজকে ভাবলাম একটু রান্নার ব্লগ দেখাই, তার জন্য আজকে রান্নার ব্লগটা দেখাইতেছি আপনাদের। তো এই জায়গাতে যে পেঁয়াজটা ভাজতে দিছিল, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন হলো ওই যে বাদ বাকি যে সব মশলা লাগে আম্মু সব দিয়ে দিছে, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে যে মরিচ টরিচ, আদা রসুন সব দিয়ে দিছে। এখন এই যে মশলাটা ভালো মতন হলো কষাইতেছে। আর ভাইয়া এই জায়গায় যে ইসের কাজ করতেছে, থালি বাটি ধোয়ার কাজ করতেছে। আমাদের তো বোন নাই, আমরা হলো দুই ভাই, তার জন্যে আম্মুর কাজে আমরাই হেল্প করি, সব কিছু আমরাই করি। ঘর মুছামাছি, তারপরে যে থালি বাটি মুছামাছি, আম্মুর রান্নাটা যে সাহায্য সব আমরাই করি। বোন নাই, তার জন্য সব করতে হয়। আমাদের মাংসের যে সব মশলা ছিল, যত প্রকার মশলা দেওয়া লাগে, যত প্রকার বেদাস্ত মশলা সব তো দেওয়া হয়ে গেছিলো। তারপর ভুনা টুনা সব হয়ে গেছে। এখন মেন জিনিস দিয়ে দিল, মাইটার গিলা দিয়ে দিছে মেন জিনিস। তো এটা এখন কষানো হবে, তারপরে কষানোর পরে জল দেওয়া হবে, জলের জন্য পানি দেওয়া হবে, তারপরে হলো রান্নাটা হওয়ার পরে তারপরে মেন জিনিস হলো খাইতে উঠবো। তারপরে আমাদের রান্নাটা হয়ে গেছে, এই দেখেন। তো আবার কেউ বললেন না যে কালার এরকম, কারণ হলো লাইট ধরা, তো ফ্ল্যাশ লাইট ধরা, তার জন্য এরকম দেখা যাইতেছে। আর ফ্ল্যাশ লাইট না দিলে আবার অন্ধকার অন্ধকার দেখা যায়, তার জন্য হলো এরকম কালার দেখা যাইতেছে। তো আজকের রান্নাটা হয়ে গেছে, এখন হলো খাইতে বসবো। তো খাওয়া দাওয়া শেষ, এখন হলো শুয়ে পড়বো। তো গেঞ্জি টেঞ্জি খুলে শুইতেও গেছিলাম, তারপরে মনে পড়লো, হঠাৎ করে মনে হলো ব্লগটা শেষ করি নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ব্লগটা আজকে এখানেই শেষ করতে দিই। তো ছোট না বড় আমি বুঝতেছি না, ব্লগটা আজকে এখানে শেষ করতেছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। Where the colors all blend like a friendly hello from beyond.